হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখনো বুঝতেছি না আমি এসএসসি ব্যাচ 2027 নাকি এসএসসি ব্যাচ 2026। কারণ যেটা শুনলাম সেটা শোনার পর তো আমি পুরা আকাশ থেকে পড়লাম। আমি শুনলাম যে আমাদের এসএসসি পরীক্ষা নাকি 2026 সালেই হবে ডিসেম্বরে। এটা শোনার পর আমি কিছুটা ডিপ্রেশনে চলে যাই, কারণ সেভাবে এখনো প্রস্তুতি নেওয়া হয়নি। আর যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে তো খুবই খারাপ অবস্থা হবে। তো এই জ্যামিতি বক্সটা আমি কিনি 160 টাকায়। এই জ্যামিতি বক্সটা যে আইটেমগুলো ছিল সেগুলো খুবই ভালো এবং মানসম্মত। তো আমি এই জন্য এটা কিনছি। যাই হোক, তো তোমাদের কার কীরকম প্রস্তুতি, আর যারা শুনছো যে ডিসেম্বরে পরীক্ষা, তোমরা কে কীরকম ফিল করছো সেটা একটু কমেন্টে জানাবা। আমি সবারটাই শুনতে চাই। আর আমার মনে হয় একবার যদি আমাদেরটা ডিসেম্বর থেকে শুরু হয় তাহলে যারা 2028, 29, 30 আছো তাদেরটাও সেম প্রসেসেই পরীক্ষা শুরু হবে। তো এই তো আমি ম্যাথ এইচডাব্লিউ করে নেই। আমার ম্যাথ এইচডাব্লিউ ছিল, জেনারেল ম্যাথ। আর আমি অনেক দিন আগে থেকেই ভ্লগ আপলোড দিতে চাচ্ছি, বাট সময়ই পাচ্ছি না। আর এই যে এতদিন বন্ধ ছিল, ভাবছিলাম যে প্রতিদিন স্টাডি ভ্লগ আপলোড দিব, বাট আমি এত পরিমাণ অলস যে আমার ভ্লগই করতে পারছি না। আর দেখো, অনেকদিন পর গণিত বই খোলার পর দেখি এটার মধ্যে একটা টিকটিকি মোড়ে পচে আছে, তাও আমার খবর নাই। এই কদিন আমি ম্যাথ একদমই ধরি নাই, আমি জাস্ট কমন যে সাবজেক্টগুলো সেগুলো করছি। তো তোমরা সকলে আমার জন্য দোয়া করবা, আমি যেন ভালো কিছু করতে পারি। আমিও তোমাদের জন্য দোয়া করি। আর যাদের ডিসেম্বরে পরীক্ষা হবে তারা তো খুবই নার্ভাস, যেমন আমি। এরপর রাত্রেবেলা আমি এই বেলি ফুল গাছটার ব্লগ বানাচ্ছিলাম। তোমরা দেখেছো যে এই বেলি ফুল গাছে কোনো কলি বা ফুল ছিল না, এত একটা দুই একটা ধরতো। হঠাৎ করে এতগুলো কলি আর ফুল আসছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তারপর আমি অনেকক্ষণ অঙ্ক করার পর প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগে, তো আমি ভাত খেয়ে নিই। তো আজকের ভাত খাওয়ার আইটেমে ছিল মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না। তো এটা খুবই মজা হয়েছিল। এরপর আমি আবার বাংলাটা নেই। বাংলা স্কুলে কিছু এসডাব্লিউ আসলে সেগুলোই কমপ্লিট করব। তো যেটা দিয়েছিল সেটা যাবো আমি তোমার দেশে, জসীমউদ্দিন। এখান থেকে এমসিকিউ আকারে কয়েকটা প্রশ্ন জ্ঞানমূলক লিখে নিয়ে যেতে বলছে। আমি জানি না আমি কথা কি থেকে কি বলতেছি, কারণ আমি একদমই নার্ভাস। আর আজকে ভ্লগ দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার আগে আমি ভয়েস দিয়ে যাচ্ছি। আর স্কুল থেকে এসে দেখবো কত ভিউ গেছে। তো তোমরা সকলে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর আমার মনে হয় যত ঝড় তুফান আছে সব এসএসসি 27-এর উপর দিয়ে উঠানো হচ্ছে। যাই হোক, ভাগ্যে যা আছে তাই হবে। তোমরা সকলেই প্রিপারেশন নাও। আর যদি ডিসেম্বরে নাও হতে পারে, বেশিরভাগই আমার মনে হয় হবে না, তারপরেও সবাই সেটাই কল্পনা করো যে এসএসসি ডিসেম্বরে হবে। এটা কল্পনা করে পড়ালেখা করলে অনেকটা এগোতে পারবে। তো এবার আমার যে একটা পরীক্ষা প্রথম প্রস্তুতিমূলক, এখানে আমার সব সাবজেক্টই শেষ, জাস্ট ইংলিশটা বাকি আছে। এই তো আমি অর্ধেক বেলি ফুল তুলে ফেললাম, তুলে ফেলে আমার খাতার সামনে রাখবো, কারণ এটা এখান থেকে অনেক সুন্দর সুগন্ধ বের হয়। তো এখন আমি ইংলিশ প্যারাগ্রাফটা মুখস্থ করব। আর এখানে আমি প্রথম খণ্ড লিখে রাখছি। তোমরা আবার ভাইবো না যে পুরাটাই প্যারাগ্রাফ, আরও অনেক বাকি আছে। তো প্রথমে অর্ধেক অর্ধেক করে পড়াশোনা করছি। তো আজকে যে প্যারাগ্রাফটা পড়ছি সেটা ট্রি প্ল্যান্টেশন। আর 26শে মার্চ আমাদের স্কুল থেকে ঢাকা রেসিডেন্ট স্কুলে নিয়ে যায়, যেখানে ছিল প্যারেড এবং অনেক আনন্দ হয় এবং ডিসপ্লে প্রদর্শন। তো এই স্কুলটার নাম ভুলে গেছি। ওরা অনেক সুন্দর ডিসপ্লে প্রদর্শন করে এবং তারা প্রথম স্থান অধিকার করে। আর এখানে গিয়ে আমি অনেক আনন্দ
মজা করি আমার বন্ধুদের সাথে। আর এখানে হচ্ছে সরকার থেকে গাড়ি পাঠিয়েছিল, আমরা গিয়েছিলাম। আর হচ্ছে সরকার থেকে আমাদের খাবার খাওয়ানো হয়েছে। আর এখানে হচ্ছে ঢাকার স্বনামধন্য ৬৬টা স্কুল এসেছিল। তো এখানে কি তোমাদের স্কুল এসেছিল কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওনারা হচ্ছে বাদক দল, যারা হচ্ছে বাদ্য মানে পরিবেশনা করে, যার মাধ্যমে আর কি কুচকাওয়াজ এবং প্যারেড প্রদর্শন হয়। ওনারা অনেক সুন্দর বাদ্য বাজায়। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।